120 মিনিটের স্নায়ুযুদ্ধ, তারপর টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর মুহূর্ত। এরপর ডাচদের জালে যখন সাইবারির শেষ শট, উৎসবের নগরে পরিণত মরক্কো। শক্তিশালী নেদারল্যান্ডসকে হারিয়ে দেশটার শেষ 16 নিশ্চিত। প্রথমবারের মতো বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারানো, তাও আবার নকআউটের মতো বড় মঞ্চ থেকে বিদায় করা। ফুটবল বিশ্ব দেখল সাইবারি হাকিমিদের ধৈর্য ও স্নায়ুর পরীক্ষা। মাঠের ময়দানে আটলাস লায়নরা প্রমাণ করল কেন শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে তাদেরকেও। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। নেদারল্যান্ডসকে হারানোর পর মরক্কো দলকে প্রশংসায় ভাসালেন কোচ মোহাম্মেদ ওয়াহাবি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, আটলাস লায়নরা মুখে নয়, মাঠে প্রমাণ করে দেখিয়েছে। মরক্কোর এই লড়াই শুধু ফুটবলের নয়, এটি কোটি সমর্থকদের স্বপ্ন আর ভালোবাসার প্রতিফলন। গভীর রাতে দেশের মানুষ জেগে থেকে দলকে সমর্থন জানিয়েছে, আর সে শক্তি খেলোয়াড়দের শেষ পর্যন্ত লড়াই করে যেতে অনুপ্রাণিত করেছে। ম্যাচ প্রসঙ্গে ওয়াহাবি তুলে ধরেন ব্রাহিমদের আধিপত্য, বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও ধৈর্য হারায়নি আফকন চ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক ইয়াসিন বুনোর প্রতি আগেই রেখেছিলেন আস্থা। এবার শেষ 16তে স্বাগতিক কানাডার বিপক্ষে একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চান এই মরক্কান কোচ। কাতার বিশ্বকাপে সবাইকে চমকে পর্তুগালকে রুখে দিয়েছিল আটলাস লায়নরা। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে কাঁপিয়ে বিদায় নিয়েছিল তারা। তবে এবারের মরক্কো আরও গোছানো দল। এবার দেখার পালা, আফ্রিকান জায়ান্টদের রেস কোথায় গিয়ে থামে। সৈয়দ রেজওয়ান রহমান, ৭১।